আসসালামু আলাইকুম, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর হাসিনাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই তো সকাল সকাল উঠে চাটা খেয়ে নিলাম, আর বাগান দিকে গিয়েই দেখছি একটা বড় সাপ। মোবাইল নিয়ে যাইনি, নইলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে হচ্ছে আমার ভাইজি দুটো মেয়ে নাতনি আসবে, তো রান্না বান্না একটু করব, তো সাথেই থাকো, দেখি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার মা চা খাচ্ছে, আমার মা আজকে কিন্তু চলে যাবে। মনটা খারাপ, কিন্তু কিচ্ছু করার নেই, শুধু কাঁদে। বলো কিছু, কিছু বলো। কি বলবো? বলো, কিছু বলতে জানো না? না, আমি চা খেয়েছি, আজকে চলে যাবো তাই জন্য তোমার মনটা খুব খারাপ। বাড়ি। সবাই তোমরা ভালো বাড়ি চলে যাবে, আবার আসবা তো, আবার যখন মন চাইবে তখন চলে আসবা, ঠিক আছে? তাকাও এদিকে, খানি তাকাও, চোখ বুঝো না সবসময়। এই যে আমার মা, এই যে আমার মা সুন্দরী, দেখো আমার মাকে। আমার মা খেতে খুব ভালোবাসে, টোস্ট বিস্কুট পুরো দিয়েছে, যত খুশি খাও। তো চলো, সারাদিন সাথেই থেকো। রান্না বান্না কি করি না করি সবটাই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। এগুলোকে দুদিন দেখাইনি, আটকে রেখেছিলাম, এরা যেখানে সেখানে এখন পটি করে দিচ্ছে। মাশরুম দেখো, এত মাশরুম, কিন্তু যতটা দেখে মনে হয় ততটা নয়, তা 10 গুণ বেশি বদমাস। খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে সোনা, সোনামণি, খিদে পেয়েছে বাবা, খিদে পেয়েছে সোনা, সোনালি সোনালি সোনালি, এই তো সোনা বাবু, সোনা বাবু, ও লেবো বলে, ও লেবো বলে, ও লেবো বলে, সোনা, সোনা গো, এটা আমাদের সোনামণি। তাই তাই তাই, এটা এটা দুষ্টুমি হচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, এইটা বেশি কিউট 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 কিউট। দেখো 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 দেখো, কোথায় ঢুকে পড়ছে, কোথায় ঢুকে পড়ছে, দেখো 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 দেখো, দুষ্টুমি করছে দুষ্টুমি করছে দুষ্টুমি করছে দুষ্টুমি করছে দুষ্টুমি করছে দুষ্টুমি করছে, বিরক্ত করছে। আর এই যে টিফিনে বানিয়ে নেব হচ্ছে চাউমিন, ডিমটা ভাজা করে নিয়েছি, পেঁয়াজ লাল হচ্ছে, আর এদিকে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। এই হালকা পাতলা নাস্তা, তারপরে রান্নাতে যাব। একটু কাঁচতে করে কেটে দিই, অনেক লম্বা লম্বা। আমি নিয়েছি থালাতে, আর এই যে মা খাচ্ছে লাইট চাউমিন, আর আমি থালাতে নিয়েছি, দেখো মুড়ি খাবার থালাতে চাউমিন খাচ্ছি। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্নায় যাব। আর দেখো পুরো টেবিলটার কি অবস্থা, বোতলে বোতল, সব পুষতে হবে, পরিষ্কার করতে হবে। ওরে রে 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 রে,
দিয়ে দেবো। এই যে কুটুম চলে এসছে, ওরে বাবালে ঠিক এই যে আমার বুনুটা এসছে, খাও। হালকা পাতলা একটু নাস্তা দিয়েছি। আর এই যে আমার ভাইজি, বড় ভাইজি আর এই যে হচ্ছে এটা আমার দিদি ভাই মোটু মইনির মতো মোটু। চলো খাও। আমি রান্নাটা করে নিই। এই যে মাংস কষানো আমার হয়ে গেল। ঝোল করিনি যেহেতু ডাল করেছি, কষা কষা। আর এই ডিমগুলো সেদ্ধ করে নেব।
রান্না করেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর সবারই পাতে পাতে দিয়ে দিয়েছি। এই যে আমার মা মেহমান একটু পরেই বিদায়। আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে। খাও। এই যে সব খেতে বসে গেছে। এই যে ভাইজি, এই যে নাতুনি ঢুঙ্গুনি কিছু খাচ্ছে না দেখো। এই যে হচ্ছে আমার বুড়া অল টাইম দেখো খালি গায়ে কি যে দেখায়। তো চলো খাবারগুলো খাই আমরা দুপুরের টাইম, তোমরাও তোমাদের বাড়িতে লাঞ্চ করে নাও। এই যে আমার খাবারটা নিয়ে বসে গেছি। বিসমিল্লাহ। মোহিনী 2:45 সময় আসে। আসছে না তো সন্ধ্যেবেলা না। সঞ্জয় ঠিক থেকে বড়। হ্যাঁ আর ওকে যদি দেখো মানে ও সব থেকে ছোট, তাই মানে ও মাপ করে করে হিসাব করে খাওয়া খাবার দাওয়া। খায় প্রতিদিন 150 ফল খাবে, মানে এটা মাপ। লাস্ট পাতে এই সব যে রকম দই ফল। মিষ্টি আম। আর আমার মা দেখো কি নোংরা করে খেয়েছে, খুব মজা বলো। লে বল নানির বাড়ি এসে কেমন লাগছে? বল জোরে জোরে বল। এদিকে সরে আসো, বলো নানির সাথে দেখা করতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। তা আবার কবে নেক্সট আসা হবে? বলো বলো আবার যখন ইচ্ছা হবে তখন চলে আসবে। ইচ্ছা হবে তখন। হ্যাঁ খুব আস্তে আস্তে কথা বলে। তো এই খাওয়া দাওয়া করে একটু এসিতে বসলাম, একটু গল্প টল্প করবো। তুই বল ঝুমা কিছু, খুব চুপচাপ বলো কিছু। কি বলবে কথা নেই। এই দেখো আমার মা শুয়ে গেল চিৎপাটা। সে একটা সিনেমাতে আছে না, মা চিৎপাটাই, সেই রকমের। তো মেয়ে আসেনি, মেয়ে ডিউটি থেকে আসবে, খাবে, তারপরে হচ্ছে মেয়ের সাথে দেখা করে এরা রওনা দেবে। আবার আসবি, ঠিক আছে? আবার আসবো। মা শুয়ে গেলে কিছু বলবা না? কি বলবো? মন খারাপ করবে আমার জন্য? হ্যাঁ ঝুমাকে দিয়ে আমি ফোন করে করে খোঁজ নি, বল নি না? যে ফোন কর, দাদি কেমন আছে আমাকে জানা। আমি ঠিক ফোন করে করে খোঁজ নেব। মন খারাপ মায়ের, কাল থেকে খুব কান্নাকাটি করছে। আমারও মন খারাপ। আবার আসবে, আসা যাওয়া তো করতে হবে, সব জায়গায় সবাইকেই দেখতে হবে। আমরাও দেশের বাড়ি যাব, মা আছে ওইদিকে, শাশুড়ি মা, ওনাকেও দেখতে হবে। দায়িত্ব মেয়েদের একটা নয়, দায়িত্ব প্রচুর। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, ছেলে মেয়ে, সংসার, সব কিছুই দেখতে হবে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, তারপরে যখন যাবে তখন একটু দেখাবো। বিদায় বেলা খুব কষ্টের বেলা, যখন কেউ বিদায় হয়, ঘর থেকে যায়, খুব কষ্ট হয়, মনটা খারাপ লাগে, কিছু করার নেই। আমার খুব শরীর খারাপ। এই যে ছানা দুটো হাসছে, এই ছানা দুটো খাচ্ছে, হাসি তুই হাসতে বারণ করলেই বেশি আমার হাসি পেয়ে গেল। কিরে কেমন ইন্টারভিউ দিলি? টাকা এদিকে এবি। আর এই যে এরা ঘরে ঠান্ডাতে এসিতে খাচ্ছে, ওরা আর টেবিলে খাবে না। ইন্টারভিউ দিতে গেলে একদম হ্যাঁ যে যেখানে পাচ্ছে খেয়ে তাকে নিচ্ছে। না বললাম সঞ্জুর জন্য আমি যাকে জীবনে ঠান্ডা একটু তো কানবেই। ছেলের বাড়িতে যাবে তো, এত মন খারাপ কিসের? মন খারাপ হয়। আবার মেয়ের কেয়ার বল, আবার ছেলেদের হয়ে টান টান ছিল, কেন হবে না? নানি এক গাদাই খাওয়াই। নানি এক গাদা খাইয়ে দিয়েছে, ঘরে গিয়ে খাবি।
ঝুমা কিন্তু খুব রোগা হয়ে গেছিস। সত্যি সত্যি ঠিক আছে, মন খারাপ করো না। দুদিন পর আমি কানবো, আবার দেওয়া নিয়ে আসবো। আবার আসবো। যাই হোক, আর পুরো ঘরে ছিল ঝগড়া করতো আমার সাথে। একসাথে থাকলে পরে অনেক কিছু ছোট বড় মিলে যাই বলেছি না বলেছি, মোহিনীরাও কি বলেছে না বলেছে। ঝোলাটা মোহিনীর আব্বা নিয়ে আসছে, চলো। কেউ যদি কিছু কথা বলে, তোমার যদি মনে হয় যে তুমি কষ্ট পাচ্ছ, তাহলে তুমি সূর্যা টোটো ধরবা, চলে আসবে, ঠিক আছে? আমি তোমাকে বলটা দিয়ে দিচ্ছি। ওইটা না গো, ওইটা আমাদের চুড়িদার আছে। কান্নাকাটি করো না। যা আবার আসবে। চটিগুলো আমার চটিগুলো দিব না, তোমার ওই চটিটাই দিব, সাদা চটিটা। সবার হ্যাঁ, সব চলে যাচ্ছে ঘর ফাঁকা করে। হ্যাঁ যাবে। ধর এটা চাল। আগে উঠো, আগেই তাড়াহুড়ো করছে কেন, উঠাই। ধর আগে ধর। ঠিক আছে, যাবো দেখতে, আমি চিন্তা নেই, ও যা বলবে বলুক, আমি বাইরে থেকে দেখে চলে আসবো, ঠিক আছে? যাও, আবার আসবে, আবার যখন মন খারাপ করবে তখন আবার চলে আসবে। ওইদিকে গিয়ে চাপ। টোটোতে ওটা তো সুবিধা। হ্যাঁ, কাছাকাছি চাপতে অসুবিধা আছে তো। খোলামেলা আরামে। যাও যাও, আবার আসবে। কাঁদছে গো। যাও, আমাদেরকে তো একটু জড়িয়ে পড়িয়ে ধরছে না। ঝগড়া করবে না, ভালোভাবে থাকবে। আবার আবার আমাদের বাড়িতে এসে তখন আমাদের সাথে ঝগড়া করবে। যাও, রাগ করবে না, হ্যাঁ আমার কথাতে। ভুল ত্রুটি ক্ষমা করে দিও, ঠিক আছে? যাও, কান্নাকাটি করো না, যাও, আবার আসবে, আবার 1 মাস পর আসবে। যাও, তাহলে বলবে ওরা বিশাল কষ্ট দিয়েছে। ঝুমা আসবি না, শোনা আসবি আবার। যাও, হাওয়া খেতে খেতে যাও। যাও যাও, যাও, ধরিস একটু। কাঁদছে।